হ্যালো গাইস, আপনারা ইউটিউবের একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা হয়তো ইউটিউবের কোনো শর্টস ভিডিও দেখছেন কিংবা লং ভিডিও দেখছেন। আপনারা যখনই সেই ভিডিওটি দেখতে দেখতে আপনারা কমেন্ট সেকশনটি ওপেন করে নিচ্ছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে কমেন্ট করেছে এবং বেশ কিছু কমেন্টে আপনারা হয়তো এখানে রিপ্লাই অপশন পেয়ে যাবেন। অর্থাৎ এই কমেন্টে কারা কারা রিপ্লাই করেছে আপনারা যদি এই রিপ্লাই অপশনে ক্লিক করে নেন তা কিন্তু দেখতে পান। কিন্তু আপনারা যখন এই রিপ্লাই অপশনে ক্লিক করে নিচ্ছেন এবং রিপ্লাই অপশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কোনো রিপ্লাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। অথচ আপনারা কিন্তু ব্যাক করে নিলে এখানে দেখতেই পাচ্ছেন যে 23 জন কিন্তু রিপ্লাই করেছে। কিন্তু আপনারা যখন এখানে রিপ্লাই অপশনে ক্লিক করে নিচ্ছেন ঠিক তখনই এখানে কিন্তু কোনো রিপ্লাই কিন্তু দেখতে পাচ্ছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে যে কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই ইউটিউবে কোনো শর্টস ভিডিও কিংবা লং ভিডিও দেখছেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটি কমেন্টের নিচে অনেকগুলো রিপ্লাই এসেছে, কিন্তু আপনি যখনই এই রিপ্লাই অপশানে ক্লিক করে নিচ্ছেন আপনারা কিন্তু সেই কমেন্টের নিচে কোনো কিন্তু রিপ্লাই দেখতে পাচ্ছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে ইউটিউব অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইউটিউবটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে নিচের দিকে যদি স্ক্রল করে নেন এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে ইউটিউবের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা বলে অপশন পেয়ে যাবেন। আপনি সেই ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে আপনি এখানে ক্লিয়ার ডাটাটি ডিলিট করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনার এখানে একটি অপশন পেয়ে যাবেন ফোর স্টপ বলে। আপনি সেই ফোর স্টপ অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ফোর স্টপ করে নেবেন এবং ফোর স্টপটি করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইউটিউব বলে এবং ইউটিউব বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইউটিউবের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইউটিউবের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ইউটিউবটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং ইউটিউবটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলটিকে একবার সুইচ অফ করে নেবেন এবং মোবাইলটি সুইচ অফ করে নেওয়ার পরে আপনারা পুনরায় মোবাইলটিকে রিস্টার্ট করে নেবেন। তো তাহলেই কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেখুন আপনাদের দেখিয়েও দিচ্ছি, আমি এখানে ইউটিউবটিকে ওপেন করে নিচ্ছি এবং ইউটিউবটি ওপেন করে নিয়ে আমি যে কোনো একটি ভিডিও এখানে প্লে করে নিচ্ছি। ধরুন আমি এখানে এই ভিডিওটি প্লে করে নিচ্ছি এবং ভিডিওটি প্লে করে নিয়ে আমি তারপরে এখানে নিচে যদি কমেন্ট সেকশনে এখানে ক্লিক করে নিই এবং যে কোনো কমেন্টে যা রিপ্লাই রয়েছে দেখুন আমি এখানে রিপ্লাইতে ক্লিক করে নিচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই কমেন্টের কিন্তু রিপ্লাইও কিন্তু এখানে শো করছে। শুধুমাত্র বড় ভিডিওর ক্ষেত্রে নয়, আপনাদের শর্টসের ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রথমে এখানে শর্টসে চলে যাচ্ছি এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে শর্টস ভিডিওটি চালু হয়েছে। তো তারপরে আমি যদি এখানে কমেন্ট সেকশনে চলে যাই এবং কমেন্ট সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কোনো একটি কমেন্টে ধরুন এখানে রিপ্লাই রয়েছে, আপনি যদি সেই রিপ্লাই অপশনে ক্লিক করে নেন তো দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু রিপ্লাই দেখা যাচ্ছে। অর্থাৎ লং ভিডিওর ক্ষেত্রেই হোক কিংবা শর্টস ভিডিওর ক্ষেত্রেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো আপনারা দেখতে পাবেন। অর্থাৎ আপনাদের কিন্তু প্রবলেমটি এভাবেই সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইউটিউবের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।